আপনাদের সবাইকে বনবিথি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রকৃতির স্নিগ্ধতা আর সহজ সরল জীবনের সুন্দর পথে হাঁটতে চাইলে বনবিথির প্রতিটি ব্লগ আপনারা দেখতে থাকুন। এখানে আপনারা পাবেন স্বাস্থ্য, প্রাকৃতিক উপায়ে যত্ন, ঘরোয়া টিপস এবং জীবনযাপনকে আরও সুন্দর করে তোলার নানা তথ্য। আমাদের প্রতিটি ভিডিওতে থাকবে কিছু উপকারী পরামর্শ, যা আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দর করে তুলবে। দৈনন্দিন জীবনকে সুন্দর পথের দিশা দেখাবে আমাদের বনবিথি। রাস্তার পাশে ইটের ভাটা, দেখুন কত সুন্দর। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ, চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি গমের আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এর মধ্যে লবণ মেশাবো। এই গমের আটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এবার ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নিয়ে গোলা পাকিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চলুন এবার দ্বিতীয় রান্নাটিতে চলে আসি। এজন্য কুমড়ো কেটে নিয়েছি। কুমড়ো একটি সহজলভ্য সবজি, দামও কম, খেতেও সুস্বাদু। বিভিন্নভাবেই কুমড়ো খাওয়া যায়। খুব তাড়াতাড়ি চটজলদি কুমড়ো রান্নাও হয়ে যায়। কাঁচা পাকা সব রকম কুমড়োই খাওয়া যায়। মিষ্টি কুমড়ো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। চলুন এবার দেখে নিই রান্নাটা। প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মিষ্টি কুমড়ো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি, কম ক্যালোরিযুক্ত, ভিটামিন এ, সি থাকে, ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বিটা ক্যারোটিনের প্রধান উৎস হওয়ায় আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে, ত্বক উজ্জ্বল রাখে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়, ফলে আমাদের শরীরও সুস্থ থাকে। কুমড়ো উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম প্রক্রিয়া উন্নত করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দেখুন এইভাবে বারবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। কুমড়ো যদিও একটু স্বাস্থ্যকর সবজি, তবুও অতিরিক্ত পরিমাণে খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার উপর প্রভাব ফেলতে পারে। তাই পরিমিত পরিমাণেই খাওয়া উচিত। গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা কমায় কিন্তু কুমড়ো। দেখুন এইভাবে ভেজে নিলেই রান্নাটা রেডি। শরীর সুস্থ রাখতে দায়ী কিন্তু এই সিম্পল রান্না। চলুন এবার রুটিগুলো বানিয়ে নিই। প্রথমে তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে রুটিগুলো দিয়ে দিচ্ছি। আমি রুটিগুলো কিন্তু একটু মোটা করে বেলেছি, একদম পাতলা বেলিনি। এই দেখুন। এবার এর মধ্যে আবারও একটা দিয়ে দিচ্ছি, পাল্টে দিলাম। আবারও একটা বেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও পাল্টে দিচ্ছি। এভাবে আমি একসাথে 3 থেকে 5টা পর্যন্ত রুটি বানাই। উল্টে পাল্টে এবার ভেজে নেব। গমের আটায় গ্লাইসেমিক সূচক অত্যন্ত কম, যার ফলে আমাদের রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে না। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ কার্যকর।
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির প্রধান কারণ কিন্তু গ্লাইসেমিক। প্রতিদিনের খাদ্য তালিকায় হোল হুইট আটার রুটি রাখা স্বাস্থ্যের জন্য উপকারী। গমের বাইরের সোনালি বা বাদামি আবরণ ম্যাগনেসিয়াম ও আঁশ সমৃদ্ধ হয়, যা সাদা আটায় থাকে না। তাহলে তো লাল আটা খাওয়া যেতেই পারে। চলুন, এবার ভেজে নিয়েছি, এবার এগুলিকে সেঁকে নেব। অনেকেই বলে যে গ্যাসের উনুনে রুটি ফোলে না, কিন্তু দেখুন আমি আজকে বানিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠবে। দেখুন প্রথমে একটা নিয়ে নিয়েছি, এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেঁকে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন আবারও একটা নিয়ে নিয়েছি, এই যে দেখুন এইভাবে আমি সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখুন একটুও পুড়ে যায়নি। আবারও একটা আছে, সেঁকে নিচ্ছি। ছোটোবেলায় যখন বাড়িতে নতুন গম উঠত, তখন সেই নতুন গমের আটার রুটি খেতে কি সুস্বাদুই না লাগতো। ছোটোবেলার দিনগুলি কি ভালোই না ছিল। চলুন এবার তাওয়াটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। দেখুন কত সুন্দর জারুল ফুল হয়েছে। ভালোভাবে তাওয়া পরিষ্কার করে নিয়ে আবারও রুটি বেলে দিয়েছি। এভাবে আবারও একটা দিয়ে দিলাম। এবার এগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। গমের আটা, বিশেষ করে বাদামি বা হোল হুইট আটার ফাইবার, প্রোটিন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাবার। এটি হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। গমের উচ্চ ফাইবার কন্টেন্ট হজম প্রক্রিয়া উন্নত করে, শরীরের শক্তি বাড়ায়, প্রোটিন পেশি গঠনে সহায়তা করে, আমাদের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। তাহলে তো লাল আটা খাওয়া যেতেই পারে। রুটি যে কোনো সময় খাওয়া যেতে পারে, সকাল, দুপুর, রাত্রি। সাধারণ সবজি বা গুড়, চিকেন ইত্যাদির সাহায্যেও খাওয়া যায়। রিফাইন বা পরিশোধিত আটার চেয়ে লাল আটা অনেক বেশি পুষ্টিকর। গমের বাইরে সোনালি বা বাদামি আবরণ ম্যাগনেসিয়াম ও আঁশ সমৃদ্ধ হয়, যা সাদা আটায় থাকে না। গমের আটায় বিদ্যমান লিগনান কোলেস্টেরল কমায়, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে, ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। দেখুন এইভাবে আমি আবারও সেঁকে নিচ্ছি, কত সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন। ছোটোবেলায় মনে আছে যখন গম পেকে আসতো, মাঠ থেকে সেই গমের শীষ তুলে এনে পুড়িয়ে সবাই মিলে খেতাম। রান্না যত সহজ হবে, জীবন তত সুন্দর হবে। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠেছে।
এভাবে আপনারাও বাড়িতে রুটি বানিয়ে খান আর সুস্থ থাকুন। আজ তাহলে এ পর্যন্তই। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরবো আগামী পর্বের আরও একটি সুন্দর স্বাস্থ্যকর ব্লগ নিয়ে। বাড়ির বাগানের পিপুল গাছ দেখুন কত সুন্দর হয়েছে পিপুল লতা। এই পিপুল লতার একটি রেসিপিও আমি আপনাদের শেয়ার করব আগামী পর্বের কোনো একটি সংখ্যাতে। ধন্যবাদ।